গুড মর্নিং। আমার একটা নতুন দিন, আর সেই নতুন দিনে সিজুবল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি শুভেচ্ছা। নতুন দিন মানে অনেকটা সময় সকালে উঠেছি, এখন দেখো কটা বাজে ঘড়িতে, দেখতে পাচ্ছ না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, 6টা 6:30 কাছাকাছি। আর এই যে আমাদের উজু আজকে ক্লাস 3-তে উঠলো, প্রথম স্কুল যাবে, তাই সকাল সকাল উঠে পড়েছে। আজকে থেকে ওদের ক্লাস শুরু, নতুন ক্লাস, নতুন সেকশন, ওর বন্ধুগুলো এদিক ওদিক হয়ে গেছে। তো ওর বোনও যাবে, আমার বোনের মেয়েও যাবে, তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি। চলো স্কুলে দিয়ে আসি, তারপর আবার বাবু স্কুল যাবে, মানে দৌড়াদৌড়ি শুরু হবে আর কি। তো যাই হোক, কি গো স্কুলে যাচ্ছ? অনেক দিন পর তো আবার স্কুলে যাচ্ছ নাকি? তাহলে ঘুম ছাড়েনি অনেকদিন পরে, মানে যেহেতু স্কুল। চলো স্কুলে যাই, দিয়ে আসি। ঘরের অবস্থা দেখো, চারিদিকে অগোছালো। এই যে তোকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, কিন্তু ভীষণ গরম লাগছে, একদম এত গরম বলার নয় আর কি, খুব কষ্ট হচ্ছে। একটু চা খাবো, চা খেয়ে একদম পুরো কাজে নামবো। বাবুর আবার স্কুল, চল দেখতে থাকো। স্নান করে নিয়েছে, এবার ভাতটাও খেয়ে নেবে। ওখানে টেবিলে ওখানে কাজ হচ্ছে, তা দিইনি, এখানে দিয়েছে যে লেবু, লবণ আর আম দিয়ে টক ডাল, এই যে আম আছে, এই যে সয়াবিন আলু সবজি আর দই। গরমে যতটা টক খাওয়াতে পারি আর কি, স্কুলে যাবে তো। লেবুও খুব পছন্দের। খেয়ে নে, আমি টিফিনটা রেডি করে দিই। কতদিন থাকবে মিষ্টি? সকালে অভ্যেস নেই, অনেকদিন পর আবার সকালে ভাত খাচ্ছে, দেখা যাক কি হয় শরীর। মিস্ত্রি আবার চলে এসেছে দুপুর মারার জন্য। না, ক্যামেরা করছি, কে রং হলে ফিনিশ হবে, কিন্তু এর গন্ধ অতিরিক্ত, গন্ধ, বাড়িতে থাকতে পারছি না। হয়তো বেশিরভাগ সময় বোনের বাড়িতে গিয়ে বসে থাকছি, এত গন্ধ লাগছে আমাকে। ফিনিশিং দিলে হয়ে যাবে। মাম্মা স্টিম করছে ইস্ত্রি, এটা খুব হেল্পফুল, তোমরা এগুলো নিতে পারো। এটা মানে ভীষণ হেল্পফুল, মানে অফিস যাওয়া, স্কুল যাওয়ার আগে জাস্ট একবার এই স্টিমটা এরকম করে দিলেই একদম রেডি হয়ে যায়। দেখো কত সুন্দর হয়ে গেল, খুব সুন্দর জিনিসটা। চলো বাবুকে রেডি করে নিই স্কুলের জন্য। তো যে স্কুল থেকে চলে এসেছে, আমি দেখাতে ভুলে গেছি, আর ঘরে যে রঙগুলো হচ্ছিলো সেটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু অনেকটা রং বেঁচে আছে। এক সেকেন্ড, একটা ফল এসছে, তো এই যে এই দেখো রং বেঁচেছে, রে হাতে লেগে যাবে আবার, রং বেঁচেছে। আর এইটাকে গোপোষণা যে খাটের সই, সেটা আমি রং করবো এবার, দেখা যাক পারি কিনা। এবার এ এসছে, এই দেখো মুছুরি করতে এসছে, রং করা তো সহজ নয়। আমি করবো, তো যাও, তুমি করবে আর আমি মজা নেবো। টিভি চলছে, ফ্যান চলছে, সব চলছে। দাঁড়াও ফিনিশ করে নি, এই ফিনিশটা করবো। এটা মনে হচ্ছে 2 কোট মারতে হবে, বুঝছো? আমাকে করে করতে দিয়েছে, দেখছো কেমন জ্বালাচ্ছে।
সব পড়ছে নিচেতে। এটা রং করেছি, 1 কোট মেরেছি, আবার 1 কোট মারবো পরে। তোজো খুব ডিস্টার্ব করছে, তোজো করতে দিচ্ছে না, তার মধ্যে জোর করে করলাম। এইটা গোপোষণার খাটটা রং করেছি। আর তোজোকে দেখো আর একটু উল্টা করলাম। আমার দাতুমা না ছড়ি ভালো নেই, খুব চুলি খারাপ। আজ একবার করে মিমিকে কাছে আসছে, আবার মা কাছে অস্থির হচ্ছে, একবারে খান ওখান করে করে। দাতুমা তোমার চুলি খারাপ মা, দেখি মুখটা দেখি। আমার দাতুমা স্নান তো হয়ে গেছে, ভগবানের ভোগও লাগিয়ে দিয়েছি। একবার দর্শন দিয়ে দিই রাধা গোবিন্দের। হরি বল। যে আমার গোপসোনা রাধারানী আর দিয়েছি ফলাহার। এখন বিশ্রামের সময় চলবে, একটু পরে ফল প্রসাদ তুলে নেব, তারপর বিশ্রাম। আছে একটু অফিসে, অন্য একটু কাজে, এখনই চলে আসবে। এলে একসাথে লাঞ্চ করবো ভাবছি, দেখা যাক কখন আসে। এই আর কি কি দিয়ে লাঞ্চ করছে? তোজোর লাঞ্চ মেনু হচ্ছে তরকারি, ডাল, দই, চাটনি। তরকারি, এটা 5 মেশালি একটা সবজি, এই যে আম দিয়ে ডাল, দই, আর এটা চাটনি। গরমে বেশি কিছু করছি না, তোজো খেয়ে নিক, আমিও খেয়ে নিচ্ছি। এই দেখো, এই দেখো, দেখেছো আমার 4টে ছেলে মেয়ে, এই দুটো মেয়ে আর এই দুটো ছেলে। তাহলে তোমরা বলো, এই 4টে ছেলে মেয়ে কি বড় করা সম্ভব? হ্যাঁ, এই দেখো, এখন থেকে এই 3টে এইদিকে আছে, আর এই যে একটা, এই যে একটা। তো তোমরাই বলো, 4টে ছেলে মেয়ে কি এখন মানুষ করা যায়? আমার 4টে ছেলে মেয়ে, বুঝছো? সেটা দেখো, ধরছে না, মোবাইল চালিয়ে দিচ্ছে। সন্ধ্যা অনেকক্ষণ হয়েছে, আর সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি। বাবু পড়তে চলে গিয়েছে, তোজো একটু গিয়েছে মাসির বাড়ি, একটু পড়লো, মাসির বাড়ি গেল, এসে আবার বাকি পড়াটা করবে, দিদি আসবে। আর আমি এদিকে ভাত বসিয়েছি। বাবু কিছুতেই রুটি খাবে না, আর বাবুর জন্য আজকে ভাত ছিল না, তো ভাত বসিয়েছি। আর এখানে সবজি টবজি সব কাটবো একটু পর, কালকে রান্না। আর দুধ এখনো আসেনি, তো এখন ভাত আলু সিদ্ধ বসিয়েছি, আর দই পাতবো একটু পরে। তো এটা ছোট্ট একটা দই ওকে নিয়ে আসতে বললাম। আর ও কি করছে? কি গো, আজকে খেলা আছে নাকি? কাজ শেষ করে উঠলাম, এবার দেখি কলকাতা। হ্যাঁ, আজকে দুপুরে তো অফিস থেকে, মানে সকাল সকাল অফিস গিয়েছিল, অফিস থেকে ফিরে লাঞ্চ হলো, লাঞ্চ করে আবার সেই কন্টিনিউ কাজে বসেছিল। এখনো ল্যাপটপ করিনি, জাস্ট খেলাটা স্টার্ট করে একটু দেখে আবার ল্যাপটপ। আজকে যেহেতু কলকাতার খেলা আছে, ও দেখবে, বাবুকে দিয়ে এলো। আমি এবার ঘরে কাজ টাজ করি। 7:30 থেকে দেখি খেলা। আর অসহ্য গরম, মানে গরমে কিছু ভালো লাগছে না। আর যাক, রঙের গন্ধটা আস্তে আস্তে যাচ্ছে ঘর থেকে, অতটা তীব্র গন্ধ আজকে আর নেই কালকের মতো। তবে মশা মাছি কিন্তু আর আসছে না আমাদের বাড়িতে। আমি রং করেছি, তোজো রং করেছে। এইটাকে একটু রং করে দেবো, এইটাকে একটু করে দিলে ভালো হয় না বলো? হ্যাঁ, কিন্তু রংটা তো বসে যাবে না। এটা রং ওই একই রং যেহেতু, তো কোথায় কোথায় রং করবো কিছু জানি না। আর পর্দাগুলো লাগাবো। একটু চা খেয়ে নিই, গরম হলেও একটু চা আমার নেশা, যেহেতু চা না খেলে ভালো লাগে না। তো চা খাবো, তারপর সবজি কাটবো, তারপর তো যোগ পড়তে বসবে দিদি এসে। চলো কাজগুলো করে নিই। হয়েছে চা বানানো, এবার চাটা খাবো। অনেকটা কাজ করলাম, এই যে দুধটা গরম করে দই পাতলাম, আর এখানে ভাতটা রান্না করলাম, ঝাড়ু ভাজা চলছে। ঘরে একটু গোছাগুছি কাজ ছিল, ঘেমে গেছে কেমন দেখো গোছাগাছি করতে গিয়ে। গোছাগাছিও করলাম, খুব গরম লাগছে। চলো, জামা প্যান্ট থেকে একটু এলোমেলো হয়েছিল, তো সেগুলো গোছালাম সবটা। আমার ছেলেরা খেতে বসেছে। আমি বাবু কি দিয়ে খাচ্ছিস? ডিম, ডিম ভাজা, ডিম ভাজা, আলু সিদ্ধ, এটা ঘি দিয়ে ভাজা ঢেঁড়স আর আম ডাল, তাই তো? তো জোরও তাই, ইয়ামি ইয়ামি। তাহলে ব্লগটা কে শেষ করবে?
ওদিকে ডিনার করছি আর ছেলেদেরকে দেখালাম আজকে। তাহলে আমরা একসাথে বলি নাকি, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগে। বাই বাই।